দুশ্মনের সামনে গেল তারিফ করলে তার দিল খানা হয়ে যায়। তো আমরা মিলাদুন নবীর আলোচনার মাধ্যমে এইসব নোংরা মুনাফিকদের অন্তরকে ছিদ্র করে দেব ইনশাআল্লাহ। এই ঈদ যে হইলেও যে ঈদ শব্দ ব্যবহার করলেও যে তোমার এমনভাবে গাছ জ্বালা শুরু হয়, আমি সবাই একটা জিনিস কই, মুফতি শফি সাহেবের একটা কিতাব আছে, কিতাবের নাম হইল কাশকুল। কিতাবের নাম কিতা হোক আছে এদিকে কাশকুল। আমিও কিনছি অনেক আগে আমজাবরি সাহেবের কাছে আসিল ওয়াজ হতে শুনে বেশি কাশকুল কিতাবও আছে ওইটা। শফি সাহেবর এই কাশকুল কিতাব একটা ঘটনা আনছেন হজরত কিনা তালহা বিন বর্রা। হজরত তালহা বিন বর্রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী। তালহা বিন বর্রা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে লিখতে গিয়ে লেখা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ গেলা তখন মদিনা শরীফের আনসার হল অত্যন্ত খুশি হইলা, আর খুশি হইয়া তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে নেওয়া লাগে প্রত্যেক দিন আইন, আর বিকাল হইলে ফিরিয়া যায়ন কি, আর ফিরিয়া যায় একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলা। তো মদিনা শরীফ যেদিন তশরিফ আনলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তশরিফ আনার বাদে এদিন কিছু হইল মুফতি শফি যাওয়ার ওই দোকান পড়িয়াও নাই, কেনে পড়িয়াও নাই রে আপনার রেকর্ড হোটেল লাগি করবা मोहब्बत का इनाम। देखो जरा जब जनाब सरवार कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम ने मक्का से मदीना मनौरा की तरफ हिजरत फरमाई तो आपकी तशरीफ आवरी से कई रोज पहले मुस्तकान जमाल शहर से जमाल शहर मुस्तकान जमाल शहर से निकलकर रास्ता पर आ बैठते थे। खरा यह रास्ता बुया उपेक्षा होता और शाम को मायूसना वापस हो जाते और सुंदर या लेबार फिर जाता गई। इंतज़ार और बड़ी आरज़ुओं के बाद जब आप मदीना तशरीफ लाए तो वो दिन अहले मदीना के लिए ईद हो गया। तब बुझे ना मुफ्ती शफी साहब कहिला रसूल पाक যেদিন গেলা এদিন মদিনাবাসী লাগি ঈদ হয়ে গেছে। তো তাই না তুই ঈদ একটা বাড়াই দেই না মদিনার মানুষ ঈদ নয় বুঝলা জি ভন্ডা আমি কথাবার্তা আছে না নি ঈদ শব্দ যে কত কাজ বার করা যাইব লাগবে তো ঈদ হইল যদি তারা ঈদ হওয়ার বাদে কিতা করলা ওখান দেখি নেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ তশরিফ লইয়া যে সময় মদিনা শরীফ ঢুকলা মদিনার মুহাজির আনসার হল ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ হইয়া বার হইছেন। আপনারা আমার প্রশ্ন করতে পারবেন কথাটা তো একটু স্পর্শকাতর, কারণ আরো করে কইলে এটা কইলে বেয়াদবি হইব, যেহেতু মহব্বতের মজাহেরা এটা কই আছে আপনার এই জায়গাটা কইতাম নি। এটা মুসলিম শরীফ বাবুল হিজরা ফোকেশন খানো কইছি মুসলিম শরীফ আছে মদিনার আনসার হল ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ হইয়া বার হইছেন। فرحم الله امرأ اتخذ ليالي شهر مولده عيادا। তেন কইলা যে আল্লাহ রহম করুক ও মানুষ হলরে যারা মিলাদুন নবীর প্রত্যেকটা রাত ঈদের রাত বানাইব হোক সুবহানাল্লাহ। তুমি একটা ঈদ টুকাইয়া ফেলায় না। আর ইবনে জাজারি রহমাতুল্লাহ আলাইহি যে কিতাব তুমি সার্টিফাই করছো তেন কইলা যে প্রত্যেকটা রাত্রে ঈদের রাত বানাইব। মুমিনের ঈদ মুমিনের খুশি এটা ব্যতিক্রমী। আমরা সাধারণত শয়তানি খেয়াল দিল তাকে যদি যে খুশি হওয়ার বিভিন্ন ধরন থাকে। মুমিনের খুশি হইল যেটা নেক কাম করিয়া মুমিন খুশি হয়, আর একটা বাদ কাম করলে যত আরাম লাগুক মুমিন বেজার হয়। দেখুন জানি আপনি যে নেক মানুষ একটা গুনার কাম করলিছে বড় অনুসূচনা মনে হয় আয়নি না আয় না সে তো খুশি হইতে পারলো না। এক আল্লাহ মা দিনা করলিছে মরিচ তো যাইব বলে এইটা করলাম কিতা জি হায় হায় হায়। এই মাসের কর্মসূচি কিতা করলেন ওই আমালুন আল ওয়ালাইন আব্দুল মসজিদের ই মাসক শুক্রিয়ার খানি খাওয়াই খুশির খানি খাওয়াই। তুমি কইলে আমি মিলাদুন নবী সিন্নি খাই না আছে নাই নি? তুমি তো যদি তাকতায় রসুল পাকের জমানাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার দাদা আকিকা করছেন
আর তাই যে সময় জুহুরে নবুয়ত হইল রসুলের বাবাকে আবার আকিকা করছেন। আপনারা যা আলিম হল লেখেন আমি হইতেই এই হাদিস ও সনদ সম্পর্কে ইবনে হাজার মক্কি না, ইবনে হাজার হাসামি সাহেব মক্কি সাহেব থেকে 100 বছর আগে। ইবনে হাজার হাসামি রহমতুল্লাহ আলাইহি মজমাউজ জাওয়াইদ কিতাবল লেখছেন যে এই হাদিসের সনদ সহি সনদে বর্ণিত হাদিস হবে। সুবহানাল্লাহ। খাই দেখবা ইয়া আপনারা যদি দেওবন্দি খাই শুনুন, আপনারা কইতে পারেন যে না অমুকানো অমুকে কইছেন এটা হাদিস মৌজু ওটা। এই হাদিসের বহুত সনদ আছে। এলাবে ইবনে হাজার হাসামি রহমতুল্লাহ আলাইহি সহি সনদে হাদিসটা আনছেন। সুবহানাল্লাহ। এখন মদিনার মানুষে কিতা খুশি হইলা, মুফতি শফি সাহেব হইলা দিন ঈদ হয়ে গেল, নবীর আওয়ার ঈদ হয়ে গেল। আর মদিনার আনসারর মহিলা হলে তারা মাসুম বাচ্চেন, তারা বাচ্চেন তোরে হইলা বাচ্চিন তোরে বলে তোমরা কোনো কথা কোনো কিছু কইয়া রসুলে পাক ইসলামর দিলজুই করো রসুলে পাকর রে কেতা কইতাম ওই প্রার্থনা দাঁড়াও। তো মদিনা আনসার হল পুরিন তোর ওই দিন বাক্য খুলি গেল। তারা পড়িল أيها المبعوث فينا جئت بالأمر المطاع نكع طلع البدر علينا من سنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي। ওতমান হাদিস শরীফও সরাসরি আছে, কিছু কবিতা পরবর্তীতে সংযোগ করা হয়েছে। আরেকটা কবিতা আছে যেটা পড়া হয় না, এটা হইল ফথুল বারি কিতাব আছে যে মদিনার আনসারর ফুড়িলতে গাইরা আরেক পর্যায়ে গিয়ে তারা কই নাহনু মিন বানাতিন নাজারি ইয়া হাবাযা মুহাম্মদ মিন জারি। আমরা বনি নাজ্জারের ফুড়িন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্রতিবেশী হয়ে গেছে গিয়ে আমরা বহুত মোবারক। বহুত বড় সম্পদ হইল কসিদায় বুর্দা। আমরাও কসিদায় বুর্দারে কোনো সময় মজিবা হিসেবে পড়ি। কাবিরিনে কসিদায় বুর্দা পড়তা, এটা এত মকবুলিয়ত কসিদায় বুর্দার। আমি যদি এখন যাইলাম না, আমি চেষ্টা করবো যে আমি আর আমার পূর্ববর্তী যা আলোচনা করছেন কিছুটা ওইলে আমি একসময় ঘুমাই গেছিলাম টায়ার্ড হইয়া। এর বাদে আমি শুনছি এর অবশিষ্ট কিছু আলোচনা আমি করব। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এটার নাম ঈদের মিলাদুন্নবী। তা পাক্কা দায়িত্বশীল কোনো একজন আলিমে নাম আমরা কোনো দোকান নাই, সবে জানে ঈদে মিলাদুন্নবীটা ঈদ একটা বাড়ি গেল। মানে আমি আপনারা একটা কথা জিজ্ঞাসা করি, আমরা বিয়া শাদি হালাল হারাম এটার ফতোয়া অন্ততপক্ষে আমরা মজহবি যত ফতোয়ার কিতাব লেখা হয়েছে, বেশি লেখছেন ওলামায়ে দেওবন্দি, যত ফতোয়ার কিতাব লেখা হয়েছে সব কিতাবও দেখা যায় যে অধিকাংশ থেকে বেশি যে কিতাব থেকে হাওয়ালা আনেন এটার নাম হলো স্বামী রদ্দুল মুহতার আলা দুলিল মুখতার। রদ্দুল মুহতার কিতাবও ঈদ সম্পর্কে আলোচনা করতে গিয়া আনছেন যে ঈদ শব্দটা প্রয়োগ হয় কোন ক্ষেত্রে। লেখছেন যে উইতলাকু আলা কুল্লে ইয়াউমিন মুসাররাহ, সব খুশির দিন ঈদ হওয়া যায়। আর এক কিতাব হইল তাতাউ ইলা মারাকিল ফালা। আমি সময় পাইছি না, ইনশাল্লাহ প্রিয় করলে সব কিতাব হওয়া যাইব। যে সাধারণভাবে ঈদ শব্দটা খুশির দিন দেখো, আর ঈদ দুইটা ঈদ আমরা এটা আলাদা আলাদা নামও আছে, যেটা ঈদুল আজহা ঈদুল ফিতর। যার কারণে কেউ যদি
আজকে আমি আপনার জন্য জিজ্ঞাইল যে আপনার ছেলে কোন দিন বাড়িতে আইসুন, আপনি কইলা ঈদের দিন আইসুন। খোয়ার বাদে তো আরেকটা প্রশ্ন থাকি গেল, আপনি জিজ্ঞাইবা যে ঈদুল ফিতরের দিন আইসুন না ঈদুল আজহার দিন আইসুন। জানাইনি এটা বোঝা গেল ঈদ শব্দ কইতেও যে ঈদ বোঝা যায়, ঈদুল আজহা বোঝা যায়, ঈদুল ফিতর এটা যে অজ্ঞতার পরিচয়। কারণ হইল যারা দুইটা ঈদ হইল অন্তত পক্ষে সরাসরি রসুলে পাক আমার জবান মুবারক থেকে আমরা দুইটা পাইছি যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জুমার দিন ঈদ করছে। এখন উলামায়ে কেরাম আপনারা গিয়া বাইরে গিয়ে দেখবার লাগে আমি খুঁজতে চাইলাম যে আপনারা মিশকাত শরীফ জুমার বাবু হইবা ওয়ান উবাইদ সাবির মুরসালান কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজুমাতি মিনাল জুমা ইয়া মাশারাল মুসলিমিন ইন্না হাযাল ইয়াউম ইয়াউমুন জাআলাহু আল্লাহু ঈদা। রসুল পাকে জুমার দিন সম্পর্কে ফরমাইছেন যে এটা হইল ইয়াউমুন জাআলাহু আল্লাহু ঈদা, আল্লাহ তোমার জন্য ঈদ বানাইছেন। এর মধ্যে হাদিসের লম্বা অংশ রয়েছে যে গোসল করো, মিসওয়াক করো, এই বিষয় করো। এটা মিশকাত শরীফ আনছেন মুয়াত্তা ইমাম মালিক থেকে আর ইবনে মাজাহ শরীফ থেকে আনছেন জুমার উদ্যায়। আচ্ছা, এরপরে আরেক রিওয়ায়াত হইল عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في جمعة من الجمعة رسول پاک صلی اللہ علیہ وسلم ایک جماعت فرمائلا ان هذا اليوم جعله الله لكم عيدا فاغتسلوا. এটা আবু হুরায়রা থেকে রিওয়ায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা উবাইদ বিন সাবিক রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত। এই হাদিসের সনদের উপরে আলোচনা করতে গিয়া ইবনে হাজার হায়সামি রহমতুল্লাহ আলাইহি মাজমাউজ যাওয়াইদ 2 নম্বর খণ্ড 175 পৃষ্ঠাত লেখছেন রিজালুহু সাকাত, এই হাদিসের রাওয়ী হল সাকাত। ওটা হাদিস সহিহ হাদিস। রসুল পাক জুমার ঈদ হয়েছে, তারা কই ঈদ দুইটা, তারা অন্তত হোক জুমার ইমামতি করলে বাইতুল মুকাররম থেকে গেলে তারা খাওয়া উচিত যে তুমি যে এইখানে জানো না যে আজকের দিনটা ঈদের দিন, এটা তো দুঃখজনক। কাজে রায়নি বলে ভাই হিংসা এমন এক জিনিস, রসুল পাক ফরমায় দুইটা জিনিসে মানুষের অন্ধ বানায়, একটা হইল ভালোবাসা আর আরেকটা হইল হিংসা। ভাবছি না হিংসায় মানুষে অন্ধ বানাইলায়, অর্থাৎ যার প্রতি হিংসা তার ভালো কিছু দেখতে পারে না, দেখলে না এটা অন্যভাবে তাওয়িল করবো। যার কারণে হাদিসের ইমাম হলে যে রসুল পাকর ফজিলত, সাহাবায়ে কেরামের ফজিলত, তাবিঈদের ফজিলত, রসুল পাকে তাবিঈদের ফজিলতের মাঝে সীমিত কয়েকজন মানুষের ফজিলত বয়ান করছে, সাহাবায়ে কেরামের ফজিলত বয়ান করছে। তার সামনে আসলা রসুল পাক এর ফজিলত বয়ান করছেন রসুল পাক এর মাঝে সবচেয়ে বেশি ফজিলত হাদিসের কিতাব সেদিন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার আমরা আকীদা হইল যে দরজা সবচেয়ে পড়লেন আবু বকর সিদ্দিক, তারপরে উমর ফারুক, তারপরে হযরত উসমান গনি আর আলী রাদিয়াল্লাহু আনহু, দুজনে আমরা সমান যোগ্য। এটা হলো আমরা আকীদা। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর ফজিলত হাদিস বেশি। এর কারণ লেখছেন ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ইসাবা ফি তাময়িজ সাহাবা কিতাবের মাঝে যে বনি উমাইয়ায় অর্থাৎ এজিদি শাসন, মারওয়ানি শাসনের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা গালাগালি করত, তখন হাদিসের ইমাম হলে যার জলির মাঝে যা আসিল সব বয়ান করছে আলী রাদিয়াল্লাহু আনহু ফজিলত। কইরা যে রাফিজি হলে মিথ্যা হতেরলি রহমতুল্লাহ আলাইহির বক্তব্যের সংকলন হইল সিরাত মুস্তাকিম কিতাব লেখছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বিষয় আছে যেগুলা তাদের মর্যাদা দান করছেন আল্লাহ শেখাইন, অর্থাৎ আবু বকর সিদ্দিক উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে এই বিষয়ে জুজি ফজিলত তান আছে। তার কারণে সমস্ত দুনিয়ার গৌসুক কুতুব আবদাল যা আছেন সবর মূল হইলা আলী রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। আপনারা তো বোধদাই নোংরা এইবা এই আলী রাদিয়াল্লাহু আনহুর ফজিলতের হাদিস যদি 2-4টা কইতে পারেন যে আপনারা শিয়া হইব, কথাটা বুঝুন না, আহলে বয়তের তারিফ করলে আপনারা শিয়া হইব। এর লাগি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওলা অভিযোগ দিছিলেন তেন ইন কানা রাফজান ফি হুব্বি আলে মুহাম্মদ ফাআনা আউয়ালুর রাফিজি। যদি রসুল পাকের পরিবার বর্গের মহব্বত করার কারণে
যদি আমার শিয়া কওয়াতে আমি এক নম্বর শিয়া। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। যাই হোক, আমি দিকে যাইলাম না। হাদিসের ইমাম হলে হাদিসের কিতাবও ফজিলত হদিসরে আমি আনছি যে হদিসের কিতাবরে 8টা বিষয়ে হদিসের কিতাব উপরে হাদিস আনা হয়। 8টা বিষয় ঠিক করছেন হদিসের ইমাম হলে। এর মাঝে একটা বিষয় হলো সিরত, একটা বিষয় হলো আদব, একটা বিষয় হলো তফসির, একটা বিষয় হলো আকায়েদ, একটা ফিতন, একটা আরশাদ, একটা আহকাম, একটা হলো মানাকিব। মানাকিব শব্দের অর্থ হইল ফজিলত। যেমন বুখারী শরীফে আছে রাসূল পাকের মানাকিব, ফজিলত। তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ সবখানে মানাকিব। তে হাদিসের ইমাম হলে যখন মানাকিব শব্দটা আল্লাহ আমরা বার করলে, বুখারী শরীফ বার করলে দেখি সেই রাসূল পাকের ফজিলত কিতা কিতা হাদিস আছে। রাসূল পাকের ফজিলত বিভিন্ন দিকে ফজিলত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত সৃষ্টির প্রথম থেকে ফজিলত। রাসূল পাক সাল্লাল্লাহু ফজিলত তান ওয়ালাদত শরীফের আগেও ফজিলত। রাসূল পাকের ওয়ালাদতের সময় ফজিলত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসতের পরেও তান ফজিলত, দুনিয়ার ফজিলত। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলমে বরজখ তান ফজিলত। রাসূল পাক সাল্লাল্লাহু আলমে ময়দানে মাহশরও তান ফজিলত। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু ফজিলতের মধ্যে একটা হাদিস আনছেন, বুইসতু মিন খায়রি কুরুনি আদম কারনান ফাকারনা হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু ফীহি। সাধারণত আমরা যে খুতবাতে জুমাত এই হাদিসটা থাকে, বুইসতু মিন খায়রি কুরুনি আদম কারনান ফাকারনা হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু ফীহি। যার সংক্ষিপ্ত অর্থ হইল যে যুগে যুগে আমি যুগশ্রেষ্ঠ মানুষের মাধ্যমে আমি দুনিয়াতে আইছি। এটা রাসূল পাকের ফজিলত। আবার যদি আমরা মানাকিব, আবার যদি আমরা মুসলিম শরীফে যাই, এটা আমার রাসূল পাকের ফজিলতের অধ্যায়ে অনেক হাদিস আনছেন। এর মাঝে হাদিস আনছেন যে রাসূল পাক ফরমাইছেন ইন্নাল্লাহ আস্তাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাঈল ওয়াস্তাফা মিন ওয়ালাদি ইসমাঈল বনি কানানা ওয়াস্তাফা মিন বনি কানানা কুরাইশ ওয়াস্তাফা মিন কুরাইশ বনি হাশিম ওয়াস্তাফা মিন বনি হাশিম ওয়াস্তাফানি মিন বনি হাশিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তানকে কিলা নির্বাচন করিয়ানো হয়েছে, পূর্বপুরুষ থেকে আলোচনা করিয়েছেন। এটাও আনছেন রাসূল পাকের ফজিলতের অধ্যায়। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি ঠিক অনুরূপভাবে রাসূল পাকে যে আপনারা শুনছেন, মাইজন সাহেব কইছেন যে মেম্বর খাড়া হইয়া বংশ লতিকা বর্ণনা করছেন, বংশের মর্যাদা বর্ণনা করছেন। জানি এই সবটিও আনা হয়েছে ফজিলতের অধ্যায়। এতে আমরা একটা জিনিস সন্দেহাতীতভাবে বুঝতাম পারলাম যে রাসূল পাকের জন্মের ইতিহাসটা রাসূল পাকের ফজিলতের লোকের সম্পর্কিত। আর রাসূল পাকের ফজিলত যে জিনিসটা এটা জানানি আছিল রাসূল পাকের লাগি ফরজ, আর আমরা লাগি জানা ফরজ। সুবহানাল্লাহ। জানানি যে ফরজ আছিল এটা ইদ্রিস কান্দালভী হিসাবে আনছেন, মিলাদুন্নবী কিতাব আনছেন। তিনি একটা সুন্দর একটা কথা, আমি বহুত দিন আগে এই বক্তব্যটা দিছিলাম, এবার খারা এই বক্তব্যটারে কোনো কারণে একটা খাজো লাগাইছে যে মানাকিব, যে এই শব্দটাদের শাব্দিক অর্থ আছে। মানাকিব হইল মানকাবুনের জমা হইল মানাকিব। আর মানকাবুন শব্দটা নাকাবুন শব্দ থেকে আইছে। নাকাবুন শব্দের অর্থ হইল যে কঠিন পাথর দিয়ে খানা করা। এখন প্রশ্ন আনছেন যে হাদিসের ইমাম হলে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি সহ সারায় বা আইমা হাদিসে একটা শব্দ বাঁচিয়ে নিলা যেটার অর্থ হইল কঠিন পাথর দিয়ে খানা করা, আর কঠিন পাথর দিয়ে খানা করা নিলা, আর এটা আল্লাহ ফজিলত উদ্দেশ্যে খিল হইল। কথাটা বুঝছি না? জবাব দিয়েছেন যে ফজিলতের আলোচনাটা কিতা করে খেরুর ফজিলত আলোচনা করলে তার দুশ্মনের মানকাবুনের তৈল কঠিন পাথরটি খানা করা, আর ফজিলতের আলোচনা করলে যা তার দুশ্মন থাকলে দুশ্মনের দিল খানা হয়ে যায়। কথাটা বুঝছি না?
দুশ্মনের দিলখানা হয়ে যায়। আর দুশ্মনের দিলখানা হয়ে যায়। এখন মিলাদুন্নবীর আলোচনা করলে কেউ হইরা যে এটা করিয়া লাভ কিতা, যে মিলাদুন্নবীর আলোচনার মাঝে আমল নাই, তিনজন আমল করতে করতে 49 কোটি সব দিয়া তো বস্তা ফারিয়া পড়ে দিব। আচ্ছা নি ফারিয়ে গেছি। আমি কইছি বহুত আগে, 20-30 বছর আগে কইছি যে বস্তা একদিন ফারিব, কত সব হারাইছো, বস্তা একটা বস্তা ফারিয়া দিব কয়ে উঠছেননি। এখন আপনারা একটা হাদিস কই আমি, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটা বড় ফজিলত হইল, কোরআনে পাক আছে, হাদিস শরীফ বড় ফজিলত, বুখারী রিওয়ায়াত। রাসূল পাকে ফরমায়েন, লাউ কুনতু মুত্তাখিজান খালিলান লাত্তাখাযতু আবু বকরিন খালিলা। আমি যদি কেবল দুশ্মন বানাইতাম তা আবু বকর দিয়ে আমার দুশ্মন বানাইলাম না। এই কথাটার মধ্যে আমল আসেনি কোথাও? হই না, এটার মধ্যে আমলের কিছু আসেনি। এ মাথা দিয়ে লাড়াই করা আছে, এটা আমলের কিছু নাই। আবু বকরকে আমি কেবল দুশ্মন বানাইতাম যে আবু বকরকে বানাইলাম না, এটার ইমান আকিদার সম্পর্ক আছে না নেই? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ফজিলত হইল যে জন্মর বাদে রসুল পাক তাহলিক করছেন, আর অকল পয়লা রসুল পাক মোবারক তান বৃত্তি গেছে, এটা সবচেয়ে বড় ফজিলত। এই ফজিলতের সম্পর্ক আর ফজিলত আলোচনা করলে আর রসুল পাকর জন্মর ইতিহাস লইয়া আলোচনা করার প্রয়োজন কিতা আমার কাছে বড় সুন্দর লাগছে। আমি এবং প্রিন্সিপাল সাহেব তারবাদ আমরা বেশ কতবার গেছি শহীদ মোহাম্মদ আলমী মালিকি সাহর খানকাত। যে আমরা খানকা লাখা নাই কেন আছে, দর্শ দেওয়া হয়, হাদিসের দর্শ দেওয়া হয়, আবার কিছু সময় জিকির হয়। এক এক তরিকা লেখা জিকির নেই, ইয়া লতিফ জিকির হয়। এর বাদে মিলাদ শরীফ হয়। আচ্ছা, দুনিয়ার বড় বড় আলিম হল আইতা, তাই তো 2000 সাল অনুভূতি শহীদ মোহাম্মদ আলমী মালিকি রহমতুল্লাহ আলাইহি আরব জাহানের মাঝে বড় সুন্নি আলিম আসলাম মালিকি মজবর শহীদ খানদানুল আওলাদ রসুল। তেন মিলাদুন্নবীর সম্পর্কে একটা কিতাব লেখেন, হাউলাল ইহতিফাল বিযিকরিল মৌলিদিন নবী শরীফ। ও কিতাবের মাঝে তেন একটা প্রশ্ন আনছেন যে এটা খেয়ে মিলাদুন্নবীর আলোচনাটা খেয়ে ফেলা শুরু করছে। ও সুন্দর প্রশ্ন নয় নি, একটা খেয়ে কল ফেলা শুরু করছে। তেন জবাব দিলা, ইন্না আউয়ালাল মুহতাবিলিনা বিল মৌলুদে হুয়া সাহিবুল মৌলুদ হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রসুল পাকের জন্মর ইতিহাস আলোচনা করলে এলা, জন্মর ইতিবৃত্ত আলোচনা করলে এলা, মিলাদ নবীর আলোচনা করলে এলা, সকল হইল হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা এক বিবেচনা করছেন না, তো আগ থেকে অন্যান্য নবীগুলো আলোচনা করিয়ে গেছেন যে আমরা তো হইল উসওয়া হইল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তা রসুল পাক করছেন যে কইরা كما جاء في الحديث الصحيح الذي رواه مسلم شريف الحديث لما سئل عن صيام يوم الاثنين قال ذاك يوم ولدت فيه। যে এই দিন আমার তো জন্ম হয়েছে, লাগে আমি দিবস পালন করি। আমি একটু আগে রসুল পাক নামে যে শুরু করলা, কোন ভিত্তিতে রসুল পাক নামে কোনো সময় এমনিতে বায়ান করছেন ফজিলত। আর একবার ঘটনা ঘটে গেল যে কাফির হলে রসুল পাকর জন্মর ইতিহাস লইয়া কটাক্ষ করলো, আর আব্বাস রাদিয়াল্লাহু আনহু আইলা বড় ক্ষুদ্র হইয়া, আর রসুল পাক ইসলামে আইলা ক্ষুদ্র হইয়া যে কাফির হলে রসুল পাকর জন্মর ইতিহাস লইয়া কটাক্ষ করে ক্ষুদ্র হইয়া আইছে। রসুল পাকে মিম্বর খাড়া হইয়া জবাব দিছেন। আমি হয়তো ছড়িয়েও নয়, জাল আব্বাস ইলা তিরমিজি রিওয়ায়াত, জাল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদবানা। আব্বাস রাদিয়াল্লাহু আনহু রসুল পাকের কাছে আইলা অত্যন্ত ক্ষুদ্র অবস্থায়। লিমা সামিয়া মিনাল কুফার তানুন বিহাসাবিহি ওয়া নাসাবিহি। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি কইলা যে রসুল পাকের বংশমর্যাদা লইয়া তারা কটাক্ষ করে। রসুল পাকে উনিয়া কইতে আসিল না যে আমার বংশ লইয়া মাতিলে যারা আমরা দেওবন্দি আলিমগুলো কইতে নি ভাই হচ্ছে কিতা করতে হয়। তো রসুল পাকে যদি তেন রসুল্লাহর উম্মত হইতা, সে তো রসুল পাকে কইতে আসিল যে মাতিয়া কিতা করতে হয়। বরং রসুল পাক এইটার এমন গুরুত্ব দিছয় যে রসুল পাক ইসলামে দেখছেন যে ইলা যদি কোনো মুমিন মুসলমানের মাথে তেগুন ইমান যাইব। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, রসুল পাক মিম্বরও খড়া হয়েছে।
রসুল পাক সাধারণত গুরুত্বপূর্ণ কোনো বিষয় হইলে মিম্বর খড় হইয়া বুঝাইয়া দিতা, নতুবা জিন্দিকেই তার তান্ডে রসুল পাক উত্তর দিতা। যেমন আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে অভিযোগ আইল, গদিরে খড় হইয়া রসুল পাক হইলামান গুদ্দ মৌলা হবো আলীর মৌলা। রসুল পাকে গুরুত্ব দিয়া বেশি গুরুত্বপূর্ণ হইলে কথা। فقام النبي صلى الله عليه وسلم على المنبر, رسول پاک সাল্লাম মিম্বর খড়া হইয়া জিজ্ঞাসা মান আনা, আমি খে। প্রশ্ন খোঁজা, কিছু প্রশ্ন আছে জানবার লাগি বলুন, আমি খে জানবার লাগি করছই না, কারণ সাহাবি হলে আল্লাহ নবী খে এটা যতক্ষণ জানেন রসুল পাকে বেশি জানেন। এটা দেখলাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন হইল কি তান ধমক দিবার প্রশ্ন। আপনার কোনো লোকে বিতর্ক লাগছে, আপনি ওইটা কইলা যে চিননি আমারে, জানবা লাগি না বলে আমি খে। সাহাবায়ে কেরামের স্মরণ মনে কইলা আনতা রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আপনার রাসূলুল্লাহ আল্লাহ নবী রসুল পাক সাল্লামের তার পরিচয় দিলা, এটা হইছে না। কারণ আজকের সালত লইয়া ইখতিলাফ নাই, আজকের ইখতিলাফ হইল মিলাদ লইয়া। মিলাদ তো আসমানের কিছু নাই, মিলাদ তো হইল জন্ম। যারা কয় মিলাদুন নবী নাই, কোন জানি যে মিলাদুন নবী নাই তো হইলে না হইলে নবী লাগি না রাখছো, তোমারও মিলাদ নাই, ও তোমার মায়ও তোমার জন্ম দিছে না, তুমি আসমান থেকে গেছো, আসা যায় না। এগুলা হইলে তো তিরমিজি শরীফ বাবু আছে, বাবু মা জা আবি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি ইমাম তিরমিজি বুঝাইছে না, একটা বাব আনছেন মিলাদুন নবী। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। এটা শুনছই না মাইজুন সাহেবের কাছ থেকে? নেই, এর মধ্যে পরিচয় দিলা যে ইন্নাল্লাহ খালাকাল খালকা ফাজালাহুম ফিরকাতাইনি, সৃষ্টি দুই ভাগ করলাম, আমার উত্তম ভাগ করে আল্লাহ ইয়াশার হাদিস একেবারে আবার ফয়লাছে। কিন্তু আমরা একটা জিনিস পাইলাম যে রসুল পাকের নিজে তার মিলাদ বয়ান করছে। আর এই কথাটারে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি রসুল পাকর মানাকিবর মাঝে আনছেন। কিতার মাঝে আনছেন? মানাকিব। আর এই মানাকিব যেটা, এটা নকবুন থাকি বইটার অর্থ হইল ফাত্তর খানা করা। আর ফাত্তর খানা করা হইল যে দুশ্মনের সামনে কারোর তারিফ করলে তার দিল খানা হয়ে যায়। তো আমরা মিলাদুন নবীর আলোচনার মাধ্যমে এইসব নোংরা মুনাফিকদের অন্তরকে ছিদ্র করে দেব ইনশাআল্লাহ। হাজিরিন হযরত, মানুষ অনেক সময় বালা কাম করে, উদ্দেশ্য খারাপ। সুর মসজিদও আইছে নামাজ পড়ে, আসলে তাসুরি করতে হয়েছে, আসানি না। রসুল পাকর এই গৌরবময় জন্মের ইতিহাস যে বাদ দিতে হইলে এর একটা বিকল্প অন্য একটা জিনিস খাওয়া করতে হইবে। খাওয়া করছেন সিরাতুন নবী। আমরা কি সিরাত বিরোধী? রমজান শরীফ আমরা রুটিনও প্রত্যেক দিন সিরাত বয়ান করা হয়, 8 বৎসর করি আমরা, কথাটা বুঝছি না? এক এক সময়ের চাহিদা, যার কারণে এই একটা রুটিন অনেক পুরাতন। আব্দুল হক মসজিদে আলাউই রহমতুল্লাহ আলাইহি মা সাবাত বিস সুন্নাহ কিতাব লেখছেন 12 মাস সুন্নত তরিকায় পালন করবার লাগি, 12 মাস সুন্নত তরিকায় পালন করবার লাগি। সেই কিতাব ওলামা দেওবন্দ সার্টিফাই করছেন, করবা না কেনে? কারণ এমনকি লামজহবি ওগুলোর ভারতীয় ইমাম আব্দুর রহমান মুবারকপুর হিসাবে আব্দুল হক মসজিদ আলাউই সাহেব সম্পর্কে লেখছেন লাকাদ মান্নাল্লাহু আলাল হিন্দ, আল্লাহ হিন্দুস্তানের উপর বড় দয়া করছিলা যে হাদিসের একজন ইমাম রে পাঠিয়েছেন প্রকাশ করতে। আব্দুল হক মসজিদ আলাউই সাহেবের কিতাব, এই কিতাব বহু আগে মুফতি শফি সাহেব সাহেবজাদা রদি উসমানী সাহেব এটা অনুবাদ করেছে, তকি উসমানী সাহেবের বাইয়ে। আমি মদিনা শরীফ পাইলাম একটা কিতাব অনুবাদ করা, মূল কিতাবটা কিন্তু আরবি। তো কিতাবের অনুবাদ হইয়া আমি কিনলাম। তো মহাদ্দিস সাহেব হুজুরে আমার তো দেখে আসেনি, বললাম না লইছি নিকেন অনুবাদ করা নাই যেমন জানি যেন মিলাদ মহফিল করতা লেখবা তর্জমা ভাইবা যে কুরআন শরীফ শরীফ পড়তা,
তাকে তো তাই আচ্ছা যাক তাই হয়তো রদি উসমানী সবাই জানোই না, তার পাবলিকেশনও করছে। কিন্তু এই কিতাবটার এটা ভূমিকা লেখিয়ে দিয়েছে, অনুবাদের ভূমিকা। কিতাবের ভূমিকা তো লেখার কথা না, 750 বছর আগে আব্দুল মজিদ দেলই সাবজুনের দায়িত্ব শুনেছেন কি কিতাবের উর্দু অনুবাদের ভূমিকা লেখিয়ে দিয়েছেন। ভূমিকার মাঝে মুফতি শফি হিসাবে লেখছেন যে 12 মাস সুন্নত তরিকায় পালন করবার লাগি এই কিতাবের নির্ভরযোগ্যতার উপরে কোনো প্রশ্ন আনার নাই, যেহেতু আব্দুল মজিদ দেলই সাহেবের কিতাব হোক সুবহানাল্লাহ। আর ও কিতাবও আব্দুল মজিদ দেলই রহমতুল্লাহ তাআলা আলাইহি থানো আরো কয়েকশো বছর 700 হিজরির মানুষ ইমাম ইবনে জাজারি জানলে মুহাদ্দিসিন এখন ইমামুল কুররা হাফিজ হাদিস তার একটা বক্তব্য আনছেন। ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি এখন লা জাল আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশহরি মৌলিদিহি, সারা দুনিয়ার মুসলমান হলে রবিউল আউয়াল মাসে বিশেষ মাহফিল হল করেন, ওয়া ইয়াতাসাদ্দাকুন সদকা খয়রাত বেশি করে করেন, ওয়া ইয়াজিদুনা ফিল মাবাররাত নেক কাম বেশি করে করেন, ওয়া ইয়াতানুনা বিকিরাতি মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর মিলাদুন নবীর আলোচনা বড় গুরুত্ব সহকারে করুন। কন্যা সুবহানাল্লাহ। আমরা আব্দুল মজিদ দেলই রহমতুল্লাহ আলাইহির মাসাবাতে শুননা, কিন্তু বাংলাও হয়ে গেছে, ইসলামী ভার্সন করছে বাংলা, দেখবা কথা বুঝি না। ওয়া ইয়াতানুনা বিকিরাতি মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবীর মাহফিল খরচ এটা ফায়দা কিতা? এখন মিলাদুন নবী করিয়া কোনো ফায়দা নাই। তাই কইরা ومما جرب بالخواص أنه أمان في ذلك العام بشرى عاجله بنيل البقية والمرام। অভিজ্ঞতায় দেখা গেছে এই বছরটা আল্লাহ শান্তিতে নিশ্চয়, আলহামদুলিল্লাহ। فرحم الله امرأ اتخذ ليالي شهر مولده عيادا। তেল কইলা যে আল্লাহ রহম করুক ও মানুষ হলরে যারা মিলাদুল নবীর প্রত্যেকটা রাত ঈদের রাত বানাইব, হোক সুবহানাল্লাহ। তুমি একটা ঈদ চুকাইয়া ফেলায় না। আর ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি যে কিতাব তুমি সার্টিফাই করছো তাই কইলা যে প্রত্যেকটা রাত ঈদের রাত বানাইব। মুমিনের ঈদ, মুমিনের খুশি, এটা ব্যতিক্রমী। আমরা সাধারণত শয়তানি খেয়াল দিল তাকে যদি খুশি হওয়ার বিভিন্ন দলন থাকে। মুমিনের খুশি হইল যেটা নেখাম করিয়া মুমিন খুশি, আর একটা বাদগাম করলে যথু আরাম লাগুক মুমিন বেজার হয়। দেখুন জানি আপনি যে নেক মানুষ একটা গুনার কাম করলিছে, বড় অনুসূচনা মনে হয় আয়নি না আয় না, সে তো খুশি হইতে পারল না। এক আল্লাহ মা দিনা করলিছে মরিচ তো যাইব বলে এইটা করলাম কিতা দি হায় হায় হায়। এই মাসের কর্মসূচি কিতা করলেন ওয়াইয়ামালুনা আল-ওয়ালাইন। আব্দুল মজিদ ই মাসক শুক্রিয়ার খানি খাওয়াই, খুশির খানি খাওয়াই। তুমি কইলে আমি মিলাদুন নবী সিন্নি খাই না, হাসা নাইনি? তুমি তো যদি তাক্তায় রসুলে পাকের জমানাত রসুলে পাক সাল্লামে তার দাদা আকিকা করছেন, আর তাই যে সময় জুহুরে নবুয়ত হইল রসুলে পাকে আবার আকিকা করছেন। আপনারা যারা আলিম হল লেখেন একদম হইতে এই হাদিসের সনদ সম্পর্কে ইবনে হাজার মক্কি না, ইবনে হাজার হাসামি সাহেব মক্কি সাহেব থেকে 100 বছর আগে ইবনে হাজার হাসামি রহমতুল্লাহ আলাইহি মজমাউজ জাওয়াইদ কিতাবর লেখছেন যে এই হাদিসের সনদ সহি সনদে বর্ণিত হাদিস হোক সুবহানাল্লাহ। খালি দেখবা ইয়া আপনারা যদি দেওবন্দি খাই শুনুন, আপনারা কইতে পারেন যে না অমুক কেন অমুকে কইছেন এটা হদিস মৌজু ওটা। এই হদিসের বহুত সনদ আছে, এলাবেই ইবনে হাজার হাসামি রহমতুল্লাহ আলাইহি সহি সনদে হদিসটা আনছেন হোক সুবহানাল্লাহ। আর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি হাদিস যে মিলাদুন নবীর দলিল দিয়েছেন যে শুকরিয়া আদায় করার জন্য। এখন এই ঈদ যে কইলেও যে ঈদ শব্দ ব্যবহার করলেও যে তোমার এমনভাবে গাছ জ্বালা শুরু হয়, আমি সবাই একটা জিনিস কই। মুফতি শফি সাহেবের একটা কিতাব আছে, কিতাবের নাম হইল কাশকুল। কিতাবের নাম কিতা হোক আছে এদিকে কাশকুল। আমিও কিনছি অনেক আগে আমজাবরি সাহেবের কাছে আসিল ওয়াজ হতে সময় বেশি কাশকুল কিতাবও আছে কইটা কাশকুল মানে জুড়ি। কাশকুল কিতাব মুফতি শফি সাহেবর
এই কাশকুল কিতাব একটা ঘটনা আনছেন হজরত কিনা তালহা বিন বর্রা, হজরত তালহা বিন বর্রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী। তালহা বিন বর্রা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে লিখতে গিয়ে লেখা যে রসুল পাক সাল্লাম যখন মদিনা শরীফ গেলা তখন মদিনা শরীফের আনসার হল অত্যন্ত খুশি হইলা, আর খুশি হইয়া তারা রসুল পাক ইসলামের আগ্রহ নেওয়া লাগে প্রত্যেক দিন আইন আর বিকাল হইলে ফিরিয়া যাইন কি যে আমরা ব্যর্থ হইয়া ফিরিয়া যাই তৈলাম ভাইয়া না যেমন মুখস্থ আছে কইতাম পাবো যে ব্যর্থ হইয়া ফিরিয়া যায়, আর ফিরিয়া যায় একদিন রসুল পাক ইসলাম তশিফ আনলা। তো মদিনা শরীফ যেদিন তশিফ আনলা রসুল পাক ইসলামী তশিফ আনার বাদে এদিন কিছু হইল মুফতি শফি যাওয়ার ওই দোকান পড়িও নাই, কেনে পড়িয়া উনাইরাম আপনার রেকর্ড হোটেল লাগি করবা আমি উনাইরাম মুফতি শফি যাওয়া কিতা লেখছই লেখছই এটা পাঠ আনছেন, এটা জন্য এটা হইল मोहब्बत का इनाम। देखो जरा जब जनाब सरवार कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम ने मक्का से मदीना मनौरा की तरफ हिजरत फरमाई तो आपकी तशरीफ आवरी से कई रोज पहले मुस्तकान जमाल शहर से जमाल शहर मुस्तकान जमाल शहर से निकलकर रास्ता पर आ बैठते थे। खरा यह रास्ता बुया उपेक्षा होता और शाम को मायूसना वापस हो जाते और सुंदर अल्लाह बार फिर जाता गई। इंतज़ार और बड़ी आरज़ुओं के बाद जब आप मदीना तशरीफ लाए तो वो दिन अहले मदीना के लिए ईद हो गया। तब बुझे ना बुकते शफी साहब कहिला रसूल पाक जेदिन गेला दिन मदीनाबासी लगी ईद हो गेছে तो তাইনো তো ঈদ একটা বাড়াই দেই না মদিনার মানুষ ঈদ নয় বুঝলা জি ভন্ডা আমি কোথাও আছে না ঈদ শব্দ যে কত কাজ বার করা যাইব লাগবে তো ঈদ হইল যদি তারা ঈদ হওয়ার বাদে কিতা করলা ওখান দেখি দেখ রসুল পাক মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ তশরিফ লয়ে যে সময় মদিনা শরীফ ঢুকলা মদিনার মুহাজির আনসার হল ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ হইয়া বার হইছেন। আপনারা আমার প্রশ্ন করতে পারবেন কথাটা তো একটু স্পর্শকাতর, কারণ আরো করে কইলে এটা কইলে বেয়াদবি হইব যেহেতু মহব্বতের মজাহেরা এটা কই আছে আপনার এই জায়গাটা কইতাম নি এটা মুসলিম শরীফ বাবুল হিজরা ফোকেশন খানো কইছি মুসলিম শরীফ আছে মদিনার আনসার হল ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ হইয়া বার হইছে বুঝিনি হতা আপনারা এর পড়ছেন না, কারণ মুসলিম শরীফ মুসলিম সানির একেবারে লাস্টে ছাত্র তো পড়ার কোথাও নাই যারা মুসলিম শরীফ খতম হয় না সাধারণত বুখারী খতম হয় মুসলিম শরীফ বাবুল হিজরা খালিগা বাকরা দেখি হিজরতের বাব। এখন মদিনার মানুষে কিতা খুশি হইলা মুফতি শফি সাহেব কইলা দিন ঈদ হয়ে গেল নবীর আওয়ার ঈদ হয়ে গেল আর মদিনার আনসারর মহিলা হলে তারা মাসুম বাচ্চেন তারা বাচ্চেন তোরে কইলা বাচ্চিন তোরে বলে তোমরা কোনো কথা কোনো কিছু কইয়া রসুলে পাক ইসলামর দিলজুই করো রসুলে পাকর রে কেতা কইতাম ওই প্রার্থনা জানাও তো মদিনা আনসার হল পুরিন তোর ওই দিন বাক্য খুলি গেল তারা পড়িল ما دعا لله أيها المبعوث فينا جئت بالأمر المطاع نكع طلع البدر علينا من سنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي। ওতমান হাদিস শরীফও সরাসরি আছে, কিছু কবিতা পরবর্তীতে সংযোগ করে হয়েছে। আরেকটা কবিতা আছে যেটা পড়া হয় না, এটা হইল ফাথুল বারি কিতাব আছে
যে মদিনার আনসারর ফুড়িনতে গাইরা আরেক পর্যায়ে গিয়ে তারা কই নাহনু মিন বানাতিন নাজারি ইয়া হাবাযা মুহাম্মদ মিন জারি। আমরা বনি নাজ্জারের ফুড়িন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্রতিবেশী হয়ে গেছি কিনা আমরা বহুত মোবারক। ইয়া হাবাযা কোথায় না সৌভাগ্য যে মুহাম্মদ বিন জারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্রতিবেশী গেছি। এখন রসুলে পাক আমার সামনে তারা পড়িলা গরুর সাধু খড় হইয়া রসুলে পাকে উল্লাহ বলিয়া তারা কিতা হইলা কিতা পুরস্কার দিলা। আমরা যদি সেই পুরস্কারের কথা জানতাম পারি আজকে আমরা দাবি করতাম পারি আমরা আমল যখন দুজানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সামনে পেশ করা হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এরা মহব্বতের ইনাম দান করবা। রসুল পাকে বচ্ছেন তোর বাসায় এখন আত্মহিব্বুনানি তোমরা আমার মহব্বত করো নি। এখানে মানুষ অনেক সময় ভালোবাসার লাগে খাঙ্গাল থাকে। রসুল পাক মদিনা মক্কা থেকে বারোই আইরা মক্কা শহর বাসে রসুল পাক এখন এ মক্কা শহর আমি তোমার ছাড়িয়ে গেলাম না মানে যদি এরা আমার লোকে দুর্ব্যবহার করতো বড় ভরাক্রান্ত মন লইয়া আইস নাই অনেক জুলুম নির্যাতন সহ্য করিয়া শেষ পর্যন্ত বারোই আইস আরিনো বা চিন্তা করিলা তালা আল বদরু আলাইনা মিন শরীফ মাতাল আলিনা মাতাল অসুবিধা তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা। আজকে 14 রাত কুর শান দিত হইছে দুনিয়া রাসূল পাকের জিগাই না তো হিব্বুনানি তোমরা আমার মায়া করো নি। আহ বজিরা সারার বাচ্চা ই বল্লাহ খুদার কসম ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার মায়া করি। হুজুরে পাকে তার বাসে 3 বার হইন ওয়াল্লাহি উহিব্বুকুম ওয়াল্লাহি উহিব্বুকুম ওয়াল্লাহি উহিব্বুকুম খুদার কসম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার মায়া করি। রাসূল পাকে যে কোনো কেউ তার উপরে কোনো ইহসান করলে বা কোনো দানোর বদলা দিতা বড় হরিতা রসুল পাক হ্যাঁ রসুল পাকে ফরমায়েন আবু বকর সিদ্দিকের বদলা আমি দুনিয়াত দিছি না আমি আখিরাতে দিব। মদিনা শরীফের আনসার হল রসুল পাকে তোমায় হল্লা কইলা এরা আমার শরীরের ভিতর খাবো তোমরা হইলে ভালো খাবো কিন্তু তোমরা বোঝাই দেওয়া হইব তোমরা এই সময় সবর করিও সব রসুল পাকে হইয়া গেছো জি। মদিনা শরীফ আনসার মদিনা শরীফ আনসার হল যে আনসার হলের হয়ে রুলার সালানি আরম্ভ হয়েছিল আপনার এই হাররার ঘটনার পরটা গিয়া দীর্ঘদিন চলছে। মারওয়ানে মদিনা শরীফ মক্কা শরীফ ফজিলত বয়ান করতো মদিনা শরীফ কোনো ফজিলত বয়ান করতো না। এক সাহাবী জিজ্ঞাসা তুমি তো বহুত বড় বিজ্ঞ মানুষ মারওয়ান বহুত বড় বিজ্ঞ মানুষ তুমি মদিনার ফজিলত বয়ান করো না কেন? এ কইল এটা তো শুনছো এর অর্থ হইল এটা রেওয়ায়ত হইল মুসলিম শরীফ রেওয়ায়ত হইল এটার অর্থ হইল হে মদিনা শরীফে বালা পাইতো না রোজা শরীফে বালা পাইতো না। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু যখন রোজা শরীফ চেহারা লাগাইয়া পড়ে রয়েছেন বলে হইল কিতা হলো তার এতরাজ করে তেন বলে আমি পাথরের কাছে আইছি না আমি রাসূলুল্লাহর দরবারে আইছি। সুবহানাল্লাহ ওয়াহাবি মারওয়ানি জি আজকাল বড় বড় ইউনিভার্সিটি ওয়াহাবি ইউনিভার্সিটি ইদার রেজাল্ট কিতা শেষ পর্যন্ত রসুলে পাক থেকে মানুষজনে হরাইয়া আর ইহুদির ফর্ম চলে হারাই দেওয়া আসানি না না এটা আর বুঝতে আমরা লাগি আর কোনো কিতাব পড়ার কথা নয় আমরা সব কিছু বুঝে নিয়েছি কথা বুঝছেন নি। তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ একটা বাব আছে বাবার নাম হইল বাবু কোনছে মাবআসুন নবী সাল্লাল্লাহু রসুলে পাকর বংশলতিকা আদনান পর্যন্ত ইমাম বুখারী সাহেব আনছেন কইনা সুবহানাল্লাহ। আমি যদি এটা আলোচনা করে কইব তো আলোচনা করি না এটা মুসলমান যেটা কইব এটা কইব না নি এ নোংরা দিলওয়ালা आओ तुम बुखारी इमाम बुखारी की बुखारी शरीफ निकालो। মাবআসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 22 সিঁড়ি পর্যন্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আনছেন সুবহানাল্লাহ। 22 সিঁড়ি কি বুঝি আমরা শুরু কইতে আদনান পর্যন্ত আনবেন আদনান পর্যন্ত কয়জন আরেকটা বাব আনছেন বাবু
মান ইউহিব্বু আল্লা ইউসাব্বা আবাহু, যে তার পূর্বপুরুষে গালিয়ানিও পছন্দ করে এ ব্যাপারে। এখানে ঘটনা আনছেন যে একদিন হাসান বিন সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু আনহু কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি কুরাইশ খানদানের মানুষের এমন সমালোচনা করব যে এরা মুখ দেখাইতে পারতো না। আল্লাহ জানে এই শক্তি দিছিলা কবি হলোর মাঝে। আজকে কবি নজরুল ইসলামর এই কবিতা আমি শুনলাম, সবসময় শুনি, কিন্তু আমার মনে হইল যে কোনো বাঙালি মায়ের সন্তান মনে রসুলে পাকের সামনে এইভাবে কবিতা আর লেখা মনে হয় সত্য হয়েছে। কতটা বুঝছেন নি যে আল্লাহর কাছে মকবুল। এই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর একটা ডিপার্টমেন্ট আছে যে তাই রসুলে পাকের শাইর, যে শাইর রসুলিল্লাহ তেন কইলা যে হাসান, তুমি কুরাইশ খানদানের মানুষের বদনাম করতে চাই, আমারও তো পূর্বপুরুষ কুরাইশ খানদান। বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমারে আল্লাহ ইলা হিকমত দিয়েছেন যে আপনার বংশরে আমি এমনভাবে টান মারি বার করিয়া আনবো জেলা আঠার ভিতরে থেকে চুল বার করিয়া আনবো। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এই কিতাব বোঝা গেল, আর বুখারী সাহেব যে বাপ বান দিয়েছেন বোঝা গেল রাসূল পাক তার পূর্বপুরুষের ইজ্জতের আলোচনাটা চাইতে আসেন না। এর বাদে কতটুকু বুখারী শরীফ শেষ। ফতুল বারী সহ অন্য কিতাবও আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তুমি ইলা ফারতায় নাই, আবু বকরের কাছে যাও, কারণ আবু বকরে আরব জাতির মানে বংশ তার লতিকার সম্পর্কে ইলমুল আনসাব হইতে পারে, বংশ বুঝলি বংশজ্ঞান তেন বেশি আছে, তেন কইবা আমার পূর্বপুরুষ খারাপ রসুল পাক সাল্লাল্লাহু। এর কারণে যেটার ভিতরে এমন একটা দুশ্মনী ঢুকছে, এটা কৌশল, এখন একটা কৌশল বার করতে হবে যে কৌশলটা দেখে কীভাবে বার করা যায়। যে একটা কৌশল বার করো, এমন একটা আলোচনা করো যে আলোচনাটা তো রসুল পাকের জিন্দগির একটা বড় অংশ বাদ দেওয়া যায়। যেমন সিরাতুন নবী লাগাও, সিরাত যেটা এটা একটা ব্যাখ্যা আছে, সিরাতের ব্যাখ্যা আছে। সিরাত রসুল পাকের সিরাত শুরু হয়েছে ওহী নাজিল হওয়ার পর থেকে রসুল পাকের সিরাত শুরু হয়েছে, এর আগে সিরাত নাই। কিন্তু নবুয়ত আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সৃষ্টি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুহাম্মদী সর্বপ্রথম সৃষ্টি। প্রথমে আমি যাই, আমরা তো আর এটা বিশ্বাস করি, কিন্তু আমরা যদি ওলামায়ে দেওবন্দের আকাবিরিনের মাঝে হযরত আশরাফ আলী তানভী সাহেবে তার নসরুদ্দিন কিতাবের মাঝে সর্বপ্রথম একটা অধ্যায় আনছেন, পয়লি ফসল নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বয়ান মে, প্রথম পরিচ্ছেদ নূরে মুহাম্মদীর বয়ান। এখানেও জাবির রাদিয়াল্লাহু আনহু হাদিস আনছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আন আউয়াল শাইইন খালাকাহুল্লাহু ক্বাবলা আল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ কোন জিনিসটা সৃষ্টি করছেন আমার জানাও কা। আল্লাহ নবী কইন, ইয়া জাবির ইন্নাল্লাহা ক্বাদ খালাকা নূরা নবিকা মিন নূরি, আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করছেন। এটা একটা হাদিস। হাদিসটা কি? আশরাফ তানভী সাহেব রিজাল দিয়েছেন, इस हदीस से नूर मोहम्मदी का अव्वल खल्क होना बिअव्वलियत हकीकिया साबित हुआ। ये हदीस থেকে প্রমাণ হইল যে नूर मोहम्मदी सर्वप्रथम सृष्टि होगा। सुभानअल्लाह। क्योंकि जिन जिन अशिया की निस्बत रवायत में अव्वलियत का हुक्म आया है, उन अशिया का नूर मोहम्मदी से मुताखर होना उस हदीस से मनसूस है। ये हदीस থেকে বোঝা যায় যে নূরে মুহাম্মদী বাকি কলম আরও এটা পরে সৃষ্টি হয়েছে। এটা হলো আসলে তানভী সাহেবের মতামত। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আমরারও একটা হাদিসের সিলসিলা হযরত সাহেব দাদা উস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি জানলে উলামায়ে দেওবন্দে খেতাব দিয়েছেন যে ইমামুল আসর, যুগের ইমামুল আসর, বাস্তবেও তাই, যুগের ইমাম। তাই এমন ব্যক্তি ক্লাসও যে বক্তব্য দিতা, এই বক্তব্যটা কি 3টা বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব লেখা হয়েছে, আরও একটা যে 4টা বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব লেখা হয়েছে তকরির থেকে। একটা বদির আলম মিরাজ হিসাবে লেখছে, নাম হইল হইলাম, আর আরেকটা হইল ইসুফ বিন নূর হিসাব, আরেকটা হইল
সৈয়দ আহমদ রেজা বিজনুরি একজন একটা লেখছেন। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তিরমিজির একটা ব্যাখ্যার কিতাব লেখছেন। এটা হাদিস আছে তিরমিজি শরীফ যে সাহাবায়ে কেরামে রসুল পাক জিজ্ঞাসা এক সাহাবী যে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? রসুল পাকে ফরমায়েন কুনতু নবিয়ান ওয়া আদম বাইনা রূহ ওয়াল জাসাদ, আমি নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের বডির মধ্যে রূহ পোকা হয় নাই। এটা তিরমিজি রিওয়ায়াত। কোন হাদিসের কিতাব? কোন হাদিসের কিতাব? তিরমিজি শরীফ। বাইনাল মায়া ও তিন, এটা তিরমিজিত নাই, এটা লইয়া কিছু ইখতিলাফ আছে। তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যার মাঝে লেখরা যে নবী যে আদম আলাইহিস সালাম যখন রূহ পোকা হয়েছে না তখন নবী আসলা, এই কথাটার ব্যাখ্যার মাঝে কইলা কানান নবী নবিয়ান ওয়া জারাত আলাইহি আকামুন নবুওয়া মিন যালিকাল হিন, সেই সময় থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে নবী আসলা বিখিলাফিল আম্বিয়া সাবিকিন, অন্যান্য নবী হলো লাগি ব্যতিক্রম আছে। এই নবুয়ত দিয়ে কিতা করল আল্লাহ নবী? এদিনে গিয়ে এখন এক মোল্লা মদ্রিসা হুজুরের একটু আত্মীয় এখন আটগাম গেছে, কোরআন মখলুক নাই, এই কথা তো সত্য আগলে আহলে সুন্নাহ আর নবী মখলুক কইয়া ওখান দিয়ে ওখানে বাড়ি মারে কোরআন শরীফ দিয়ে টক্কর লাগার রসুলে পাকর লোকে কথাটা বুঝছো না? দিমু না আমার আসে ফেলা দিন আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কিতাল লাগি পয়দা করছেন। এটা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি একটা কবিতার মাধ্যমে বহু সুন্দরভাবে তুলিয়া ধরছেন। তাআলা আল্লাযী কানা ওয়া লাম ইয়াকুন মা সাওয়া, আল্লাহ ছাড়া আর কোনো কিছু ছিল না। আউয়ালু মা জালাল আমা বিল মুস্তাফা, সকল ফয়লা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বারা অন্ধকার দূর করছেন। সুবহানাল্লাহ। আউয়ালু মা জালাল আমা বিল মুস্তাফা, তার একটা কবিতা আজকে ফার্সি পড়ি আমার মনে বড় রেখাপাত করছি যে আল্লাহ নবীর তারিফ এত উচ্চ স্তরের। কিবলায়ে আরদ সামা মিরআতে নূরে কিবরিয়া, সঈদ সদরে উলা শামসুদ্দুহা বদরুদ্দুজা, সঈদ আলম রসুল ও আব্দে রব্বিল আলমিন, আজমা বুদা নবী কা দম বদ আন্দর মা ও তিন। ওই সময় নবী যে আদম আলাইহিস সালাম ফানিয়ার মাটির মাঝে আসলাম। যে গ্রামের দিকে যাইলাম না, এদিকে আপনারা আলী মুখলে যদি শোক করেন তে ফোরতা পারবা মিরকাত কিতাবর মাঝে কিতাবুল ইমানও মিরকাত কিতাবও আছে। একটা হাদিস আছে হইল কিতাবুল ইমান বাবুল ইমান বিল কদর ফসলুল আউয়াল। এটা হাদিস আছে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض। হাদিসের ব্যাখ্যার লম্বা আলোচনা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি আনছেন। আমি শেষ সিদ্ধান্ত দিয়েছেন যে قال ابن حجر اختلف الروايات في أول المخلوقات، রেওয়ায়াত বিভিন্নভাবে আইসে যে সর্বপ্রথম সৃষ্টি কিতাব ওয়াহাসিলুহা কামা বায়ানতুহা ফি শরীহ শামাইল তিরমিজি। তাই কইলা যে আমার একটা কিতাব আছে শরহে শামাইল তিরমিজি, মোল্লা আলী কারি সাহেব ইন্না আউয়ালুহা আন-নূরুল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নূর আল্লাহ নবী পয়দা করছে, আল্লাহ নবীর নূর হইল সর্বপ্রথম সৃষ্টি। সুম্মাল মা ও সুম্মাল আরশ। এখন আমরা রে তাই কইলা জান ফেটবে মাল আছে দেখলেন জানি টক্কর লাগার সিরাতুন নবী মিলাদুন নবী দুই সাবজেক্ট। আচ্ছা হোক আছে দেখি আজকে আমার একটু সম্মান দিয়েছিল আলী মহলে বা প্রিন্সিপাল সাহেব, আমরা সম্মানটার বড় অংশটা কোনটা? যে সময় কইলা সাহেবজাদায় ফুলতলি, সাহেবজাদায় মুঠো হোক হচ্ছে সাহেবগুলার ভক্ত যারা আসেন তারা মানে আমি যদি এবার নালায় কই তবু কইবা এটা স্বাভাবিক নাইনি জি। এটা কিন্তু আমার সিরত নেই, সাহেবজাদায় ফুলতলিটা আমার সিরত নেই জি।
কিন্তু দেখা যায় রসুল পাকে তার জন্ম রীতিবৃত্ত যেটা এটা কাফির হলে কটাক্ষ করছে, মিলাদুন নবীর কাফিরে কটাক্ষ করছে। আর রসুল পাকে মিম্বর খড়া হইয়া জিজ্ঞাসা করছেন মান আনা, আর রসুল পাকে জবাব দিয়েছেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। ইন্নাল্লাহ খালাকাল খালকা, তোমরা একবার ছাড়ি দাও যে রসুল পাকের মিলাদুল আলোচনা আমি জানি। গোলাম আযম বন্দর আকাইদের কিতাব আল মুহান্নাদ আল মুফান্নাদ কিতাবে পরিষ্কার লেখছেন যে আমরা মিলাদুন নবীর স্বীকার করি না। তো তোমরা কেন এটা বাদ দিলে? মিলাদ শরীফ বলে কিয়াম করছো না, তোমার এই দিলের মাঝে জুস টুস বা আইসে না, করছো না, লজ্জত পাইছো না। জি আমরা আলিম হলে একটা লেখরা যে তোমার জন্য হলোর পীর সাহেবের তো কিয়াম করছেন, এটা যদিও শক্ত এটা দলিল হিসাবে এটারে দলিল বানাইতে হইলে আমি একটা কিছু কথা হইতাম যে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি খে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রশিদ আহমদ গঙ্গোই সাহেবে ইমদাদুল সুলুক একটা কিতাব লেখছে। ও কিতাবের শুরুতে তার পীর সাহেবের নাম আনছে, আর নাম আনতে তার লোকে লকব লাগাইছে। এখন আমি একটা কথা আপনারা জিজ্ঞাইলাম, কেউ যদি কেউর লোকে কোনো লকব লাগায়, মিশা লকব লাগাইতে গুণ হইব না? মিশা লকব লাগাইলে গুণ হইব চলায়? আমি অন্তত বিশ্বাস করি, একতলাফ থাকতে পারি যে রশিদ আহমদ সাহেবে কোনো লকব অতিরঞ্জিত লাগাইতে না। লেখছেন ইমদাদুল্লাহ সাহেব সম্পর্কে লেখছেন যে ইফতেখারুল মাশাইখুল আলাম মরকজুল খাওয়াস ওয়াল আওয়াম মা'দানুল হাকাইক লিজামি'দ দাকাইক সিরাজু আকরানিহি কুদওয়াতু আহলি জামানিহি মালিকুত তারিকিন গৌসুল কামিলিন الذي كلت ألسنة الأقلام المداحي البالغة وعزز توصيفا شمائله يقبض الأولون والآخرون يحسد الفاجرون سيدي سندي وسيلة يومي وغدي مولاي موتقي المشتهر وإمداد الله فاروقي تانوي سلمه الله الدنيا لا لقبة سب লাগাইছেন যে তার মাঝে এগুলো আসছে অর্থাৎ মারিফতের খনি। আবার আমরা দেখো গা সৈয়দ মুর্শিদ বেরেলি রহমতুল্লাহ আলাইহি কত উচ্চস্তর হলি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেবেও গেতান গেছ থাকি ফয়েজ লাভ করছেন সুবহানাল্লাহ। সৈয়দ মুর্শিদ বেরেলি রহমতুল্লাহ আলাইহি সৈয়দ মুর্শিদ এই ওলি আল্লাহ দ্বারা তার একটা লাইন আছে, সরাসরি একটা লাইন আছে। আমার একজনের প্রশ্ন করলাম, আমরা উত্তর দেওয়ার অধিকার আছে, যে প্রশ্ন করলা যে জনৈক বড় আলিম উত্তর সময় বাদিয়া দিয়েছি, বড় আলিম না চাও এটা তো নাই ও কইছিলাম খালি থাকলে ওইজনে বাবার খেদমত হয় আমরা তো দুজন করে 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 আর তোর তো আসলাম না, আমরা দুজন দৌড়াদৌড়ি করতাম। আর আল্লাহ চব্বিশ মানুষ হয়েছেন এখানে এসেছেন সাবধানীয় দেব মানুষও কষ্ট হইব। আমরা ওইটা একদম পারছি না। আল্লাহ আমাদের এই আখলা করে একটা জলক আমরা দান করুক সব হবো। আমি যেটা কইছিলাম বুজুর্গ হল মিটিং করছেন বইটা জাহিল ভিড়ও আরো দুইজন লোকে শাহ অলিউল্লাহ সাহর খাপ টাপ ইতা দেন বিবেক বিবেচনা করতা ইতা খাপ ইলা বদর যার অলিয়াল্লাহ খাপ হইল মুবাশশারাত লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির খাবে বহুত ওজিফাতেন পাইছেন খিজির আলাইহিস সালাম থেকে। শেখুল হাদিস জাকারিয়া সাহেব ফজাইলে দুরুদ কিতাবের মাঝে আনছেন যে ইতা লইয়া মুহাদ্দিসানা বস বাদ দিলাও ইতা হইল মুবাশশারাত। খুব এগুলো ডাইরেক্ট হয় মানুষের ইলমর খেদমত করে। তবলিগ জমাতের এরা ফজাইলে দুরুদ অনুবাদ করছে, করতে শুনে আধা থেকে বেশ শুনে ছাড়িয়ে দিছে। এটা তো খেদমত না, তারার কথা এখন বেশ মাতিয়ালাম না, তারা বুঝেননি। আল্লাহ হাফিজ। এখন হইল
যে এই কিয়াম আমরা করি, কথা বুঝি না? আর আপনারা মনে করেন যে মিলাদুন্নবী হইতে খালি কিয়াম আছে নাইনি, আর কিয়ামও খড়া হইয়া চুবাইয়া আনলা গোসল দেখুন, এখন গিয়া দেড়িয়া শুননি আসুন না নি দেড়িয়া তার বাসে বেউদার কত কাল বুঝে দি কথা মানুষে না ঠিক জায়গার তখন ইনশাল্লাহ আমরা মিলাদুন্নবী পড়ি। ইমদাদুল্লাহ সাহেব কইছিল যে কিয়াম মে লুৎফ লজ্জত পাতা হোক, কিয়ামের মধ্যে মজা হয়, আমরাও মজা হয়, হয় কিনা? কিয়াম খাইল মসজিদে মসজিদে কইবা বলে দেখছো নিরে বা বারো ইসলাম আর বেদাত থল্লা জানায়নি বলে আসাও আমি তো আগে আসলাম, আমার দাঁত নাই পড়া পড়ে গেছে, এই হিসাবে বেদাত হইলে তো কোনো শিকার এই বলে নারী কোনো কর্মসূচি পালন করতে হইলে একটা নিয়মতান্ত্রিকভাবে করা লাগে। কি এটা নিয়মতান্ত্রিকভাবে করা লাগে, সেই নিয়মতান্ত্রিকভাবে করা লাগে। আমি একজন মুসলাম ধরে দেই যেটা ইয়াদ রাখুন জানি, কারণ আমরা আর মেশা বকল দিত না। আপনারা যে শুনেনি যারা মজব মানে না, তারা ইংরেজি শিক্ষিত মানুষে কতমান বুঝাইয়া বাহ বাহ কত বড় আলিম আছে নাইনি। আর আমরা তো মাশাল্লাহ বলে যদি আপনি অনুবাদ একটা দেখুন তো এটা ইটা করি হইতো না, মানুষের কাছে খোঁজাই তুইব। আমি এটা জিনিস মানুষের কইতাম চাই, সকল মশলকর মুরব্বী আছো, তবলিগর মুরব্বী নাই, মুরব্বী কইতে হয়তো উস্তাদ দাদা উস্তাদ বুঝছেন কথা। আচ্ছা এই মুরব্বী আছো উলামায়ে দেওবন্দের বড় মুরব্বী হইলা মাহমুদুল হাসান গঙ্গোই সাহেব, নাম কিতা হোকা? মাহমুদুল হাসান গঙ্গোই সাহেব। মাহমুদুল হাসান গঙ্গোই সাহেবর সালমর্মে কইলে আর বাদে বাদ হইও নেই দিব। তেন কইলা যে আমার কাছে এক মাসের মতন হিসাবে প্রশ্ন করলা যে তবলিগ জমাতো যে আপনারা শাহ জীবন চিল্লা বাৎসরিক চিল্লা সাপ্তাহিক চিল্লা তাদের রোজ 2 গোষ্ঠ এখন রোজানা তালিম নেনি ইটা যে দিন আপনারা ইটা কই ফাইলা, এটা তো নবী সাহাবি তাবি খেয়ে করছেন। তাই জবাব দিলারে বা এটা এটা করতে হইলে কোনো এটা জায়েজ খাম, এটা জায়েজ খাম করতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ পাল্টা প্রশ্ন করলা যে তুমি যে মাদ্রাসা করছো, মাদ্রাসা তো কিতাব ও ক্লাসও অতটা কিতাব পড়ো হইতো, ও ক্লাসও অতটা কিতাব পড়ো হইতো, ও ক্লাসও অত দিনে পরীক্ষা হইতো, ও কিতাব শেষ হইলে অত বছর লাগবো, অত ও কিতাব পড়িলেন ফাজিল সাহেব হইবা, ও কিতাব পড়লে কামিল সাহেব হইবা, ইতা পাইলে এখন তো তাই জবাব দিলা যে তুমিও উঠিয়া কইবা যে এটা জায়েজ খাম। কথাটা বুঝি না? আমি এবার তো পড়িও নাইলে এবারও তৈল খুব দ্রুত পড়িব। इरशाद फरमाया कि एक मदरसा के मतमीम साहब ने तबलीगी जमात पर बतौर एतराज़ के मेरे पास ख़त लिखा जिसमें तहरीर था कि तबलीगी जमात का ये निसाब उम्र में 7 चिल्ला, साल में 1 चिल्ला, महीना में 3 दिन, हफ्ता में 2 गोश्त और रोज़ाना की तालीम कहाँ से साबित है? तो मैंने जवाब में कहा कि ऐसे उमूर के सबूत के लिए इतना ही काफ़ी है कि वो खिलाफ शरअ ना हो। सो ये खिलाफ शरअ नहीं। आप बताइए कि आपके यहाँ दरस निज़ामी का निसाब ने पूरा निसाब खुरम और उसके मुद्दत इतने साल, पहले साल में फला फला किताब और दूसरे साल में फला फला और उसी तरह हर साल में फला फला, साल में 3 इम्तिहान और हर साल, और ये सब कहाँ से साबित है? जाहिर है कि आप यही कहेंगे कि ये खिलाफ शरअ नहीं। पता बुझी ना ছাড়াও গিয়া সিবা থামাই দিবা গিয়া লড়তেও ঘটতেন না যদি এরা বেদাতকে সাইডে ছাড় হইন না বুঝি না কিতা করলাম বারইয়া নাথ ফুড়িলা মদিনা শরীফর আনসারের বাচ্চাদের নাথ ফুড়িলা রসুলে পাকে ফরমাইলা খুদার কসম আমি তোর মায়া করি হুক সুবহানাল্লাহ। দেখ আমি দিকে যাইলাম না তো এক মেসাব ওরা হইলাই যে মানে গাওয়ালে বেটিনতে হইল ঘুরি ঘুরি উঠে বেটির আগর জামাইর কথা তো তারা ভুলনা কথা খাইলে মধ্যে দিয়ে আলা এক বেটা কইলাম জানি আটগাম গিয়া খর যে আবুল হবে ইয়ে করল খুশি হইল যে তার লাভ কিন্তু হইল। আবুল কিলা খুশি হইলা রসুল পাকলামর পেরাজত শরীফর খবর গিয়া দিলা যে জন্মর খবর গিয়া দিলা তান বান্দি সহিবিয়া পিলা যে আপনার বাতিজা দুনিয়াতে দুনিয়াতে 2-1 দিন দিয়ে ইশারা করিয়া বান্দি আজাদ করে দিলা
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খাবে দেখলা যে আজাব জিগাইলা কি অবস্থায় আছে, বললাম দূর অবস্থায় আছে, কিন্তু প্রতি সোমবারে আমার মোহাম্মদর জন্মের খবর নিয়ে বান্দি আজাদ করে দিয়েছিলাম, 2 আঙ্গুলি মাঝখান থেকে পানি দেওয়া হয়, আমার আজাব পাতলা হয়। আমার প্রশ্ন হইল হইলে উঠিয়া কই ওইটা কিচ্ছা বা এখন আউকা আপনার কইতা তো ওইটা কিচ্ছা তো ঠিক আছে, আমি রিসিভ করলাম, কিন্তু এই হাদিসটা খানো আছে না নি, এই হাদিসটা খানো আছে। সৈয়দ আলম মালিক হিসাবে লেখরা যে হাজাল খবর রওয়াহ জুমলাতু মিন আইম্মাতিল হাদিস, এই ঘটনাটা এক দল হাদিসের ইমামে বয়ান করছেন। ওসিয়ার মিসল আল ইমাম আব্দুর রাজ্জাক সানানি, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক তার মুসান্নাফুল মাজা করছেন। ওল বুখারী, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ কিতাবুল নিকাহ বাবুল রিজাতুল মাজান, ওল হাফিজ ইবনে হাজার, হাফিজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারি কিতাব আনজন, ওল হাফিজ ইবনে কাসির, হাফিজ ইবনে কাসির তারিখ ইবনে কাসির আনজন, সিরাত ইবনে কাসির আনজন, ওল হাফিজ বাইহাকি, ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি দালাইল নবুওয়াত আনজন, ও ইবনে হিশাম সুহেলি এরা আনজন, ওল হাফিজ আল বাগাউই, ইমাম বাগাউই কিতাব আনছেন, ও ইবনুল দবিক আল আশজার আল আমিরি, মানে বহুত হাদিসের ইমাম হলে এই ঘটনা আনছেন। আবুল ওপর আজাব পাতল হয়েছে না নেই। এখন এই হাদিসের ব্যাখ্যার মাঝে আমরা যারা আহলে ইলম আছেন, আমরা জানেন যে বুখারী শরীফের যত ব্যাখ্যার কিতাব লেখা হয়েছে, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির আগেও লেখা হয়েছে, কিন্তু দুনিয়ার সবচেয়ে সুহরত উলামায়ে কেরামের কাছে বেশি প্রসিদ্ধি লাভ করছে, এটার নাম হইল ফতুল বারী। এটার নাম হইল ফতুল বারী। ফতুল বারী কিতাবুল লম্বা একটা আলোচনা আনছেন, বিভিন্ন এতরাজের জবাব আনছেন, যে অনেকে কইছেন যে কাফির মারা যাওয়ার বাদে তার কোনো আমলে খামাইত না। ইমাম ইবনে হাজার আসকালানী জবাব দিছেন, সব ঘটনা নিয়া জবাব দিছেন। ও কুলতু وتتمة هذا أن يقع التفضل المذكور إكراما لمن وقع من الكافر البر له ونحو ذلك। তাই কইরা যে বাস্তবে এটা সত্য যে কোনো কাফিরের আমলে খামাইতো না, কিন্তু আবুল হবর খামর কারণে তার আযাব পাতলা করা হয়েছে না, করা হয়েছে কাজটা করছিল রাসূলে পাক লাগে, আর আল্লাহর নবীর সম্মানে আল্লাহ যে করেছেন আযাব। একবার কইতে না নিয়ে কালিমে যে আবুল ওমর সুন্নত বলে, তোমার আবুল ওমর কেরামতি তুমি দেখলে, আর আমরা দেখি আর রাসূলে পাক করি সম্মান হোক, সুবহানাল্লাহ। উল্টা বুঝলাই রে রাম ওইটা না নিজ সচুরিয়ে যে কথা বুঝছো, এবার তুমি নের হবায় ইনো রাসূলে পাকের সম্মান। এর কারণে হাফিজ হাদিস হযরত ইমাম কাসরানী রহমতুল্লাহ আলাইহি আর হাফিজ হাদিস ইমাম শামসুদ্দিন নাসির রহমতুল্লাহ আলাইহির বক্তব্য কবিতা আকারে তুলিয়া ধরছেন। ইজা কানা কাফিরান জা আযমহু, একজন অভিশপ্ত কাফির যে যার সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে লানত করছেন, নানি আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইনি দাইমা, হাদিস শরীফে আছে যে প্রতি সোমবারে ইউকাফফাফু আনহু লিসুরুরি বিআহমদা, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করার কারণে তার আযাব পাতলা করা হয়। ওমা যন্নু বিআবদিল্লাযী কানা বিআহমদ মাশরুরা ওয়া মাতা মুওয়াহিদা, একজন মুমিনে যদি রাসূলে পাকের শুকরিয়া আদায় করে কতটুকু আশা করতে পারে। তিনি কইরা লা উমরি আন ইয়াকুনা জাযাহু মিনাল্লাহিল কারীম আন ইউদখিলাহু জান্নাতান নাঈম, আল্লাহর ওবার মেহরবানির উপরে ইনসাফ হইব আল্লাহ যে আমরা জান্নাত দান করতে হবে। সুবহানাল্লাহ। ফায়দা